Today we will going to discuss our topic linear transformation. লিনিয়ার ট্রান্সফরমেশন কি সেটা আজকে আমরা জানবো। সেটা হচ্ছে যে ভেক্টর স্পেস থেকে, যেটা আমরা একটা টপিক, ভেক্টর স্পেসের একটা টপিক। তো হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে প্রথমে আমাদের এটা কোঅর্ডিনেট ভেক্টর নিতে হবে। কোঅর্ডিনেট ভেক্টর হচ্ছে আমরা কোঅর্ডিনেট যে ভেক্টরটা সেটা নিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে সাপোজ আমাদের যে কোঅর্ডিনেট ভেক্টরটা নেব সেটা হচ্ছে আমরা ভি অফ এফ, এটা হচ্ছে আমাদের কি একটা কোঅর্ডিনেট ভেক্টর। তো এর যে আমরা এই ভেক্টরের যে আমরা একটা যে সেট পাবো, তাহলে কি বি u1 u2 ডট un, এভাবে কি এটা হচ্ছে আমাদের বি 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 যেগুলো কি একটা সেট। এবার হচ্ছে ইউ ভেক্টর হিসেবে আমরা ইউ করে যদি আমরা ডিনোট করে থাকি, এটা কি ইউটাকে একটা ভেক্টর হিসেবে যে আমরা ডিনোট করে থাকি, তাহলে আমরা বলতে পারি যে কী হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইউ সমান সমান a1 u1 a2 u2 প্লাস ডট 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 an un, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের যেটা হচ্ছে ম্যাট্রিক্সের যেটা আমরা কোঅর্ডিনেটটা বার করবো, সেটা কী হবে, সেটা কোঅর্ডিনেটটা আমাদের হচ্ছে এ অনুযায়ী আমাদের যে কোঅর্ডিনেটটা বেরোবে a1 a2 a3 ডট ডট an, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটটা কার সাথে ইকুয়াল থাকবে, সেটা হচ্ছে ইউ কমা বি, এর সাথে কি থাকবে, ইকুয়াল থাকবে। তাহলে আর কিউব ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, আর কিউবের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে হচ্ছে 1 0, ওকে, 0 1 0 0 0 1 ভেক্টরের ক্ষেত্রে বলা যেতে পারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0 1 0 1 0 0 0 0 1, এটা যেরকম হয়ে থাকে আর কিউবের ক্ষেত্রে, তাহলে আমরা 1 2 3 এই তিনটা যে ভেক্টর আমরা এগুলোকে যে আমরা সেট হিসাবে নিতে, এগুলো যেমন আমরা সেট এক্স ওয়াই জেড সেট হিসাবে নিলাম, সেমভাবে এটাকে যদি সেট হিসাবে নিই, তাহলে বলতে পারি যে এটা কি হচ্ছে আর কিউবের মধ্যে কী করছে, বিলং করছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এটা যে এরকম আর কিউবের মধ্যে বিলং করে, তাহলে আমরা এখানে বিলংস টু আর কিউব, 1 2 3 বিলংস টু আর কিউব, এটা যে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কোডে 1 2 3 এটা যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 2 3 3 2 b বলতে পারি। তাহলে এটা কি হচ্ছে, তাহলে বির মধ্যে বিলং করছে, তাই তো, বিয়ের মধ্যে বিলং করছে 1 2 3, ইউর মধ্যে থাকছে বিয়ের মধ্যে। এবার তাহলে এখান থেকে আর কি বলতে পারি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে সমান সমান 1 2 3, ওকে। এবার হচ্ছে আমাদের জানতে হবে যে ম্যাট্রিক্স অফ লিনিয়ার ট্রান্সফরমেশন রিলেশন টু অর্ডার বেসিস। ম্যাট্রিক্স অফ লিনিয়ার ট্রান্সফরমেশন রিলেশন রিলেটিভ টু অর্ডার বেসিস। এখান থেকে আমরা কি জানবো, এখান থেকে হচ্ছে টি যেটা হচ্ছে ট্রান্সফর্ম বলা হয়ে থাকে, ট্রান্সফরমেশন, ঠিক আছে। টি ইজ ইউ টেন্স টু ভি হয়, ওকে। তাহলে আমরা এখানে কী বলতে পারবো, তাহলে এখানে বলতে পারি আমরা বি যে সেটটা আছে কি বি u1 u2 ডট ডট un আপ টু সো n1, তাহলে টি u1 টি u2
ডট ডট টি ইউএন। তাহলে এটা বিলংস টু কী হবে? এটা বিলংস টু টি এর মধ্যে বিলং করবে বলতে পারি, সরি এটা ভির মধ্যে, ভির এর মধ্যে বিলং করবে। এর মধ্যে যে জিনিসগুলো বললাম টি টি অফ ইউ1 ইউ2 ডট ইউ1, এটা কী হবে? বি এর মধ্যে বিলং করবে, ঠিক আছে। এবার এখানে তারপরে আমাদের দেখতে হবে, তারপরে আমাদের এখানে জানতে হবে যে এটা হচ্ছে এটা বি, একটা কি এটাকে বি ড্যাশ ধরলাম, একটা বি একটা বি ড্যাশ ধরলাম, যে বি ড্যাশ সমান আমরা কী বলতে পারি যে হচ্ছে যখন ভি নিয়েছি তাহলে ভিটাও আমাকে লিখতে V1 V2 আপডেট ডট VM। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি যে টি অফ U1 ইজ ইকুয়াল টু A1 V1 A2 V2 ডট 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 AM VM। এবার হচ্ছে এখানে আমাদের কি করতে হয়, এখানে হচ্ছে আমাদের যে জিনিসগুলো আমরা দেখতে পাবো এখানে হচ্ছে এইগুলোকে কোঅর্ডিনেটের স্পেস, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আমাদের হচ্ছে 1 1 সব দিকে আমাদের নিতে হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে হচ্ছে A1 V1 A21 V2 ডট ডট A1M VM আমাদের নিতে হয় থাকে। তারপর হচ্ছে U অফ U2 টি অফ U2 ট্রান্সফর্ম অফ U2 जो হয়, তাহলে এখানে বলতে পারি যে সেমভাবে A1 V1 প্লাস A2 V2 ডট VM আর হচ্ছে কি VM AM VM। সেমভাবে এখানেও আমাদের 2 নিতে হবে, আগে আমরা 1 এখানে অ্যাড করেছিলাম, এখানে 2 নিতে হবে। তাহলে এখানে বলতে পারি যে A1 2 V1 প্লাস A22 V2 প্লাস ডট ডট A2M VM। এটা আমাদের 2 বসাতে হয়, ঠিক আছে। এবার হচ্ছে এভাবে কি চলতে থাকবে। শেষের দিকে হচ্ছে আমরা যেটা লিখব সেটা কি, শেষের দিকে আমাদের লিখতে হবে এখানে U অফ N যদি হয় তাহলে A1N V1 প্লাস A2N V2 ডট ডট AMN প্লাস V। এটা এভাবে আমাদের লিখতে হয়। দেন আমরা জেনে নেব এবার হচ্ছে আমাদের যেটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে যেটা আমরা দেখতে পাবো, ম্যাট্রিক্স ফর্মে আমরা কোনটা দেখতে পাবো, ম্যাট্রিক্স ফর্মে হচ্ছে এখানে AX প্লাস BY প্লাস C A ড্যাশ X প্লাস B ড্যাশ Y C2, এটাকে C1 এটাকে C2 ধরা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যে কনস্ট্যান্টগুলো A ড্যাশ এখান থেকে B ড্যাশ ইকুয়াল টু C1 C2। ওকে, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। দেন আমরা জেনে নেব এবার আমরা জেনে নেব কি, এভাবে হচ্ছে যে এবার হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে আমরা এখন লিখব যে জিনিসগুলো আমরা পেলাম আগের এই জায়গাটাতে, যে পেলাম যে হচ্ছে টি অফ A1 ঠিক আছে, এই জিনিসগুলো যে পেলাম টি অফ U1 টি অফ T2, এই জিনিসগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে এগুলোকে আমরা লিখে নেব। তো ম্যাট্রিক্স আকারে লিখে নিলে তার শেপটা কেমন হয় সেটা এখন আমরা জানব। তাহলে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে A1 A21 ডট ডট AM1 হলো। এবার হচ্ছে A12 A22 ডট ডট AM2, এভাবে কি চলতে থাকবে A1N A2N আপ টু 7 AMN।
এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স এ আমাদের কী করতে, এটা কি ম্যাট্রিক্স, এম ক্রস এন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ট্রান্সফরমেশন আমাকে ট্রান্সপোর্ট আমাদের বার করতে হবে। তো ট্রান্সপোর্ট বার করতে গেলে আমাদের কী করতে হবে, যে আমরা যে রোগুলো পেলাম সেগুলো কলাম, আর কলামগুলো যে পেয়েছি সেগুলো কি রো আকারে আমাকে নিয়ে আসতে হবে, মানে রো আকারে আমাকে লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি ট্রান্সপোর্ট করে, তাহলে কী হবে, তাহলে A1 A2 ডট AN, এটা কী হলো, কলাম হয়ে গেল। তাহলে হচ্ছে A21, এখান থেকে বলতে পারি হচ্ছে A12 AM2। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে হচ্ছে M1 AM1 AM2 ডট AMN। এই ম্যাট্রিক্সটা কি এম ক্রস এম ম্যাট্রিক্স, এটাও কি এম ক্রস এন ম্যাট্রিক্স। বাট হচ্ছে একে আমরা কি কেন একে যে আমরা একে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে কী হিসাবে, একে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে T:B, B ড্যাশ, এই হিসাবে একে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। T: কী হয়, ইউ হচ্ছে ইউটাকে বিটাকে ইউ আকারে আমাদের লেখা হয়ে থাকে, আর হচ্ছে ভিটাকে বি ড্যাশ আকারে লেখা হয়ে থাকে, যেটা আমরা এর আগে আমরা জেনেছিলাম। এর আগে আমরা কী জেনেছিলাম, এখানে আমরা এখানে নিয়েছিলাম এই জায়গায়, যেমন এই জায়গাটা ম্যাট্রিক্স অফ লিনিয়ার ট্রান্সফরমেশন রিলেটিভ টু অর্ডার বেসিস হিসাবে যে জিনিসগুলো আমরা নিয়েছিলাম ওটাকে আমরা কী হিসাবে লিখব, এটাকে আমরা লিখব যে T:B, B ড্যাশ। কারণ আমরা এই বি আর বি ড্যাশ দুটোকে আমরা কী করছি, এখানে ব্যবহার করেছি। এক্ষেত্রে হচ্ছে বিটাকে একটা সেট হিসাবে নিয়েছি, বি ড্যাশও একটা সেট হিসেবে নিয়েছি, যেহেতু দুটোই আমাদের এখানে কী করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। তো আজকে এটুকুই ছিল, নিয়ে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে।